নমস্কার, গুড মর্নিং। আপনারা বাই দ্য মিন টাইম আপনারা অলরেডি জানেন যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করতে করতে গতকাল 11:30টাতে রাত্রি 11:30টায় দানার ল্যান্ডফল প্রসেস শুরু হয়েছিল। অর্থাৎ দানা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে যে আপনার ফরওয়ার্ড যে ওয়াল ক্লাউড রিজিয়ন সেটা ল্যান্ডে এন্টার করার পদ্ধতি শুরু হয়ে গেছিল এবং তারপরে রাত্রি 1:30 থেকে 3:30 এই সময়ের মধ্যে আমাদের এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা কোস্টকে ক্রস করে। কোস্টকে ক্রসের জায়গাটা অ্যাজ আইএমডি প্রেডিক্টেড ঠিক ওই জায়গাতেই ওইখানেই করেছে এবং যখন ও কোস্টকে ক্রস করে তখন আপনার তার হাওয়ার গতিবেগ ছিল যা আমাদের প্রেডিকশন ছিল 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিংয়ে 120 কিলোমিটার পার আওয়ার। আর তখন আমাদের ল্যান্ডফল প্রসেসটা কি বলে আপনার রেয়ার সেকশন, যেটা সাইক্লোনের যে রেয়ার সেকশন আছে, ওয়াল ক্লাউডের যে রেয়ার সেকশন, সেই সেকশনটারও আপনার কি বলে ল্যান্ডে এন্ট্রি করার প্রসেসটা শুরু হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা, ল্যান্ডে এন্ট্রি করার প্রসেস শুরু হয়ে গেছিল। এখন আমরা জানতে পারলাম যে কথা হচ্ছে যে ওই সিস্টেমটির ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তার মানে এন্টায়ার আপনার ক্লাউড ওয়ালটা রেয়ার একটাও আপনার ল্যান্ডের মধ্যে ঢুকে গেছে এবং এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশে মুভ করেছে নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং আজকে সকাল 5:30টাতে ওর অবস্থান হচ্ছে 21 ডিগ্রি নর্থ এবং 86.8 ডিগ্রি ইস্ট এবং এর রিলেটিভ পজিশন হচ্ছে ধামরা থেকে 20 কিলোমিটার নর্থ ওয়েস্টে এবং ভদ্রক থেকে 30 কিলোমিটার পূর্বে এবং হাওয়ালি খাটি, যার একটা প্লেস আছে হাওয়ালি খাটি ন্যাশনাল পার্ক, ওইরকম ধরনের কিছু একটা আছে হাওয়ালি খাটি। অ্যাকচুয়ালি হাওয়ালি খাটিতে কাছেই কিন্তু ক্রসিংটা হয়েছে। হ্যাঁ, হাওয়ালি খাটি থেকে 40 কিলোমিটার নর্থ ওয়েস্টে আছে হাওয়ালি খাটি নেচার ক্যাম্প। ওখানে একটা হাওয়ালি খাটি নেচার ক্যাম্প আছে ভিতরকণিকা এরিয়াতে। হাওয়ালি খাটি নেচার ক্যাম্পের কাছেই আপনার ক্রসিংটা হয়েছিল। সকাল 5:30টাতে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের পজিশন হচ্ছে 40 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ হাওয়ালিকাটি নেচার ক্যাম্প এবং এর প্রেডিকশন হচ্ছে এই সিস্টেমটি মোটামুটি নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করবে অ্যাক্রস নর্থ উড়িষ্যা এবং ধীরে ধীরে এটি একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আজকে ফোরনুনে। আর আপনি আজকে বিকেল 5:30টার সময় এর যে ফোরকাস্ট ট্র্যাক এবং ইন্টেন্সিটি দেখাচ্ছে 5:30টার সময় ইন্টেন্সিটি দেখাচ্ছে ডিপ ডিপ্রেশন। তবে যাই হোক, মোটামুটি আমাদের কাছে কারেন্ট যে ইনফরমেশন সেটা হচ্ছে আজকে ফোরনুন পর্যন্ত, এই ফোরনুনের পরে উইকেন্ড হয়ে গিয়ে ওটি একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। আর এর জন্য যে ওয়েদার, আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণ কিছু জায়গায় এবং 2-1 জায়গাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে। সেটি হচ্ছে দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, উত্তরের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া আজকের জন্য। তার মানে আমাদের যে এই যে রেনফল ফোরকাস্ট পশ্চিমবঙ্গের জন্য ছিল ওটা কিন্তু এখনো স্ট্যান্ড করছে আর কি। ঠিক আছে, আর স্ট্যান্ড করছে। আর উইন্ড ওয়ার্নিং আপনাকে আমি বলছি, উইন্ড ওয়ার্নিং সেরকম কিছু হয়তো থাকবে না। উইন্ড ওয়ার্নিং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টের উইন্ড ওয়ার্নিং হচ্ছে এরকম যে আজকে ফোরনুন পর্যন্ত ইস্ট মেদিনীপুরে গেল উইন্ড স্পিড রিচিং 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা
আশা করা যাচ্ছে আর কি। সেটা হচ্ছে কোথায়? পূর্ব মেদিনীপুরে। আর পূর্ব মেদিনীপুর তারপরে আপনার কমে যাবে, মানে আজকে ফোরনুনের পর থেকে উইন্ড স্পিডটাও কমে যাবে পূর্ব মেদিনীপুরে। আর আপনার এরপরে হচ্ছে আপনার স্টর্ম সার্জের ওয়ার্নিং। স্টর্ম সার্জের ওয়ার্নিং ইস্ট মেদিনীপুরের জন্য আছে। স্টর্ম সার্জ 1 থেকে 2 মিটার হাইট অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড হওয়ার যথেষ্ট খুব সম্ভাবনা আছে, এবং এই স্টর্ম সার্জ আপনার লো লাইং এরিয়াতে ইনান্ডেট করার যথেষ্ট সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুরে। আর এবং দক্ষিণ 24 পরগনাতেও স্টর্ম সার্জ 0.5 থেকে 1 মিটার হাইট অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড ওটিরও হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং এই স্টর্ম সার্জ আপনার লো লাইং এরিয়াতে ইনান্ডেট করার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণ 24 পরগনাতে। তো আর আপনার সি কন্ডিশন 25 তারিখ ফোরনুন পর্যন্ত ভেরি হাই থাকার কথা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। আর আমাদের বেঙ্গল কোস্টে হাই থেকে ভেরি হাই সি কন্ডিশন থাকার সম্ভাবনা আছে 25 আজকে ফোরনুন পর্যন্ত, এবং তারপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা। আর সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সি কন্ডিশন ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আজকে আপনার ফোরনুন পর্যন্ত, তারপর ধীরে ধীরে তার মানে আজকে ফোরনুন পর্যন্ত দুর্যোগটা সে সমুদ্রের কন্ডিশন বলুন, স্টর্ম সার্জ বলুন, বা ধরুন স্ট্রং উইন্ড বলুন, বা রেনফল বলুন, সেটা আজকে ফোরনুন পর্যন্ত আছে। সি কন্ডিশন আবার নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ আজকে ফোরনুন পর্যন্ত, এবং ধীরে ধীরে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ফিশারম্যান ভাইদের জন্য অ্যাডভাইজারি হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং, আজকের দিনটাতে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে, এবং তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে আজকে ফোরনুন পর্যন্ত তারা যেন ভেঞ্চার না করতে যায় সমুদ্রে, এবং সেটা সেন্ট্রাল বেতে, এবং নর্থ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এবং অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টেও, সেখানেও কিন্তু 25শে অক্টোবর, সেখানে কিন্তু ফোরনুন না, মানে পুরো 25শে অক্টোবরটা ফুল ডে আপনার ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করেছে তারা যেন ভেঞ্চার না করেন, ঠিক আছে। তো আর এর জন্য যে ইম্প্যাক্ট গতকাল আমি যেগুলো বলেছিলাম সেম ইম্প্যাক্ট আছে, এবং তার জন্য যে অ্যাডভাইজারি আছে সেটাও সেম, এবং সেগুলি আপনি আমাদের আইএমডি থেকে যে টাইম টু টাইম যে আপনার বুলেটিনগুলো ইস্যু হয়, সেই বুলেটিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনাদের কিছু খবর দিই এখন, যে ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল 8:30টাতে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানার ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর তো আজ বাকি তো আপনাদের বললাম সবকিছু, ধন্যবাদ। ল্যান্ডফল প্রসেসটা কোন সময়? 8:30টায় কমপ্লিট হয়েছে। ল্যান্ডফল প্রসেস 8:30টার সময় কমপ্লিট হয়ে গেছে। দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ যেখানে বলছেন যে বৃষ্টি হবে, কি সারাদিনই আজকে বৃষ্টি হবে? না, দেখুন এই যে আমি বললাম না আইসোলেটেড হেভি, এগুলো না, এগুলো ওরকম সারাদিন হয় না, ওটা আইসোলেট কোনো সময় হট করে হয়ে যায় আর কি হেভি ল্যান্ডফল। আর আপনার কথা হচ্ছে সারাদিন ধরে এক্সট্রিমলি হেভি মানে কি 21 সেন্টিমিটারের সারাদিন ধরে কিছু কিছু জায়গাতে ধরুন সারাদিন ধরে এরকম ধরনের বৃষ্টি হলে তখন অটোমেটিক্যালি ওটা 21 সেন্টিমিটার। দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফলটা বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে এই জেলাগুলিতে, আর ভারী থেকে অতি ভারী বর্ষণটা কিছু জায়গায় এই জেলাগুলিতেই কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর এছাড়া হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আপনার পুরো থ্রু আউট দ্য জেলা, আপনি বলতে পারেন জেলার ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পার্টে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এরকম চলতে থাকবে আজকে দিনটা। কলকাতার কোনো অংশ? কলকাতাও কিন্তু ইনক্লুডেড এর মধ্যে, আপনার হ্যাঁ কলকাতা ইনক্লুডেড আছে। কলকাতাতেও আপনার সারাদিন কলকাতাতেও আপনার ওর ম্যাক্সিমাম পার্টে
হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। কখনো কখনো কিছু জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়ে যাবে, কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে অতি ভারী বা অত্যন্ত ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। স্যার, রাজ্যের একাধিক পয়েন্টের যে আপনি বৃষ্টির ডেটাটা দিচ্ছিলেন, যদি একবার একটু বলে দেন যে এবং কোন টাইমের মধ্যে এই বৃষ্টিটা আপনারা রেকর্ডেড ডেটাটা? দেখুন ব্যাপারটা হচ্ছে যেমন না, ওটা হচ্ছে গতকাল না, আমাদের তো 24 আওয়ার্স অ্যাকুমুলেটেড রেনফল না, গতকাল সকাল 8:30 থেকে আজকে সকাল 8:30 পর্যন্ত ওই যে রেনফল না, দ্যাট রেনফল সিট আমি আমার মনে হয় মিডিয়ার সাথে শেয়ারও করা হয়, তো ওটা হ্যাঁ, গ্রুপে শেয়ার করা হয়, ঠিক আছে। তো তার মানে আমাদের কি বলে ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হয়ে গেছে রিগার্ডিং দি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। স্পেশাল যে সমস্ত আপনার প্রেস কনফারেন্স এগুলো এখানেই শেষ করলাম। এবারে আমাদের রুটিন যে প্রেস কনফারেন্স প্রতিদিন হয় 3:30টার সময়, তখন আপনার নেক্সট প্রেস কনফারেন্স, রুটিন প্রেস কনফারেন্স যখন হবে তখন, ঠিক আছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।